এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ইলিশের মাথা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। এখানে আলু কাটা আছে, কচু কাটা আছে, বেগুন আছে আর পেঁয়াজ কাটা আছে। প্রথমে তেলে ইলিশ মাছের মাথাগুলো আগে ভেজে নেবো একটু লাল করে। তো এখানে আমি বাদ বাকি ইলিশের মাথাগুলো ভেজে নিয়েছি, নিয়ে তুলে রেখেছি। এবার সেই তেলেই সামান্য একটু পেঁয়াজ দেবো, দিয়ে তাতে দিলাম হচ্ছে পাঁচফোড়ন, আর এখানে রসুন দেবো যেটা একটু থেতো করা আছে। দিয়ে বাদ বাকি যে পেঁয়াজটা আছে সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে পেঁয়াজটা একটু হয়ে এলেই তাতে আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কচু, একটা করে সবজি দিয়ে একটু করে নেড়ে নেবো। আর দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেবো আগে। তারপর দিচ্ছি নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম একটু চিনি, চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এটা যে পেস্টটা দিলাম সেটা হচ্ছে সর্ষে পাউডার করা আছে, তার সাথে হলুদ আর লঙ্কা একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে যেটা এক্সেস ছিল সেটা দিয়ে দিলাম একটু জল। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার একটু মুড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আর কোনো এখানে মশলা যাবে না, সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আলু কচু। দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে, দেখে নিতে হবে আর কি সিদ্ধ হয়েছে কিনা। এখানে একটু জল কম হয়েছিল বলে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার যখন একটু ফুট ধরবে তখন এবার ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমার সবই সিদ্ধ হয়ে গেছে, তো আমি একবার দেখে নেবো খুন্তি দিয়ে। তো এখানে আমি দেখে নিয়েছি, দিয়ে আমার রেডি হয়ে গেছে এখানে তরকারি। তো আমি তুলে নিলাম একটা বাটিতে। তো তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আর জানিও কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।